আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ। কোনো সময় আছে যে কেউ কষ্টের কথা তার পরিচিত জন বন্ধু মহলের কাছে বলে, এগুলো অনেক সময় তারা মনে করে যে একটা সান্ত্বনা, কিন্তু আসলে বলার রাইট নাই এখানে। যারা বিচার করে দিতে পারবে না, যারা আপনার অধিকার পাইয়ে দিতে পারবে না, এখানে শুধু বলে সান্ত্বনা নেওয়ার কোনো মানে নেই। এটা তো গীবত হবেই। শুধু মনস্তুষ্টির জন্য বা ঝাল মেটানোর জন্য, এটাই তো হারাম। আল্লাহকে বলবে, শ্বাস ছাড়বে, দীর্ঘ শ্বাস ছাড়বে, বদ্ধ থাকা কষ্ট এমনি বেরিয়ে আসবে, আল্লাহর জিকির বেশি বেশি করবে। তাহলে ইনাকেও গুণাগার হওয়ার থেকে রক্ষা করলো, নিজেও অনর্থক এমনি কথা বলে সান্ত্বনার মিথ্যা একটা আশা করার চেয়ে, জায়গা খোঁজার চেয়ে ভালো জিনিসটা পাইলো, এটা হলো আল্লাহর জিকির করা, আল্লাহর কাছে সব খুলে বলা। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, রব্বি ইন্নী আশকু বাসি ওয়া হুজনি ইলাইক। আল্লাহ, আমার দুঃখ কষ্ট আমি সব আপনার কাছে আমি পেশ করছি। আমাদের এই দুঃখ কষ্ট পেশ করার অনেকেই পরামর্শ দিয়ে থাকেন, এটা সঠিক নয়। সব পেশ করা হবে আল্লাহর কাছে। আর কারো কাছে বলার জন্য যে নিয়ম আছে, এটা হলো কেউ যদি আমার বিচার করে দিতে পারতো, সে বিচারক সরকারিভাবে অথবা পঞ্চায়েতির যে বিচার আগে ছিল, ওইরকম কোনো নিয়মে যদি সমাজে কিছু কিছু থাকে, যে সমাজে ওই ধরনের সরকার পক্ষের কাছে গিয়ে কিছু পাওয়া যায় না, সামাজিকভাবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এরকম কিছু যদি হয়, অথবা যে কোনো মহলে বিশেষ দায়িত্বশীল থাকেন যারা এটাকে, তারা কি করতে পারেন, সুরাহা করতে পারেন। শুধু এই ধরনের পক্ষ ছাড়া আর কারো কাছে এমনি বলা ছাড়া, কোনো খামোখা বলা ছাড়া কোনো লাভ নেই। গুণা বাড়ে, মিথ্যা একটা সান্ত্বনার পথ খোঁজা হয়, কিন্তু এতে কাজ হয় না।